বউ ব্যায়াম করে সবাই। লাইনে ঢুকবেন সোজা সোজা। আব্বু দেখে নিয়েছো তুমি প্যালেস্টাইনের ফ্ল্যাগ। চলে যাচ্ছে আকাশ দিয়ে। এদিকের পরিবেশটা অনেক সুন্দর, বুঝছো বাবা? আপনার নামে দাদা প্রাইভেট কাটার কাশফুলের বাগানে চলে আসছি আমরা। কাশফুলে অনেক সুন্দর, অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে প্রকৃতিকে কত সুন্দর করে সাজাইছেন। তুমি সামনে দিয়ে একটু হাঁটে যাও বাবা, এখান দিয়ে একটু হাঁটে যাও।
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা বাপ বেটা চলে এসেছি ফজরের নামাজের পরে হাঁটার জন্য। অনেক সুন্দর একটা পরিবেশ। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়াটা এক অন্যরকম অনুভূতি। আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে সকালবেলা আমি এবং আমার ছেলে মেহমেদ আমরা হাঁটার উদ্দেশ্যে বের হয়েছি। প্রাকৃতিক পরিবেশে হাঁটা, সকালবেলা স্নিগ্ধ বাতাস অসাধারণ। অনেক সুন্দর কাশফুল। একটু হাতের কাছে রাখো, দেখি বাবা, একটু ভিডিও করে দেখি। অনেক সুন্দর। অনেক সুন্দর কাশফুল। দেখি 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 দেখি। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা বাপ বেটা ভালো আছি। আল্লাহ পাকের শুকরিয়া। ফজরের পরে আমরা একটু হাঁটবার জন্য বের হয়েছি। অনেক সুন্দর পরিবেশ, এদিকে কাশফুল, অনেক সুন্দর পরিবেশটা, অনেক সুন্দর। এটা হচ্ছে আফতাবনগর, রামপুরে বনশ্রীর পাশেই, বনশ্রীর উত্তর পাশে হচ্ছে আফতাবনগর। আফতাবনগরের সকালবেলার পরিবেশ, সকালবেলা ফজরের পরের পরিবেশ, স্নিগ্ধ পরিবেশ, অনেক সুন্দর। সকালবেলার স্নিগ্ধ পরিবেশে হাঁটবেন, মন প্রাণ সব ভালো হয়ে যাবে। আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার অবশ্যই করতে হবে আমাদেরকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসাধারণ অসাধারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃতিকে এত সুন্দর করে সাজিয়েছেন। আমরা আসলে প্রকৃতির সাথে মিশতে চাই না। আপনার যখন মন খারাপ থাকবে, আপনি প্রকৃতির সাথে মিশে যাবেন। সবুজ, যেদিকে সবুজ, গাছ গাছালি, নদী, সাগর, এগুলোর পাশে চলে যাবেন, মন ভালো হয়ে যাবে। আমার ছেলে মেহমেদ, আমরা বাপ বেটা ফজরের পরেই বের হয়ে পড়েছি হাঁটার জন্য। এটা হচ্ছে আফতাবনগর। অনেক সুন্দর পরিবেশ, অসাধারণ অসাধারণ। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কাশফুলের বাগান। এই কাশফুলের বাগান বিশাল বিস্তীর্ণ এলাকা নিয়ে কাশফুলের বাগান। অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা যারা নামাজ পড়ি, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। আল্লাহ পাক নিশ্চয়ই যেহেতু এই ঘোষণা দিয়েছেন যে নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখে, সেক্ষেত্রে আমাদের অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের সমাজে কিছু ভাই নামাজ পড়েন, কিন্তু সহি শুদ্ধভাবে নামাজ হচ্ছে না। আমরা যদি নামাজের বিষয়টা একটু গুরুত্ব দিই, আমরা যখন নামাজ পড়ব, আমাদের নামাজের মধ্যে যে ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল, বিভিন্ন মাসলা মাসাইল আছে, এই জিনিসগুলো যদি আমরা ঠিকমতো পালন করি, তাহলে আমাদের নামাজ পরিপূর্ণ হবে। নামাজের সূরাগুলো যদি আমরা শুদ্ধ করে পড়ি, তাহলে আমাদের নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। আমরা যদি সহিভাবে নামাজ পড়তে পারি,
ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সকল খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখবেন। লজ্জাপতি গাছ পাইছি। ধন্যবাদ সবাইকে। দেখো না দেখো না দেখো না। প্রিয় বন্ধুরা, মেহমেদ লজ্জাবতী গাছ পেয়ে গেছে। দেখি আমরা লজ্জাবতী গাছের আসলে কতটুকু লজ্জা। এই যে তো দেখা তো একটু বাবা, এদিকে যে আরো আছে, এই যে এগুলোতে হাত দাও, দেখি এগুলোতে হাত দাও, এই যে সামনে, তোমার সামনে, এই এখানে এখানে এই যে মাথার মধ্যে, এটার মধ্যে হাত দাও। এটাকে নাকি লজ্জাবতী গাছ বলা হয়। দেখি আমি একটু ট্রাই করে দেখি। আমি এটা নিতে আসছি তোমার দেখি লজ্জাপতি গাছ। এই যে দেখেন লজ্জা পেয়ে গেছে গাছ। টাচ করার সাথে সাথেই গুটিয়ে যায়, পাতাগুলো গুটিয়ে যায় টাচ করার সাথে সাথে। এই আরেকটা দেখছেন একদম গুটিয়ে গেছে। এই আরেকটা আছে, আব্বু এই পাতাগুলো এত ঘুরতে যায় কেন? একদম পড়ে গেছে। এটার নামই লজ্জাবতী গাছ। আসো বাবা, আমি আরো দেখবো। এদিকে আস, তুমি যাও। এদিকে আরো সুন্দর। আল্লাহ পাক প্রকৃতিকে কত সুন্দর করে সাজিয়েছেন। আমরা যদি না ঘুরি, আমরা যদি ঘোরাফেরা করি, তাহলে আমাকে প্রকৃতির নষ্ট হবে। সকালবেলা বা বিকালে আসতে পারেন, অনেক সুন্দর ফুল। দেখেন কত সুন্দর ফুল। ফুলের সমারোহ, এগুলো কেউ লাগায় এমনি উঠে। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেকগুলো। দেখেন দুইটা প্রজাপতি খেলা করতেছে, দুইটা প্রজাপতি খেলা করতেছে বাবা। আরেকটা নিয়ে যাও। এদিকে হলো দিয়ে। এটা আসলে গাছের উপর যখন কুয়াশা থাকে, সকালবেলা গাছের উপর যখন কুয়াশা থাকে এবং সূর্য উঠে উঠে এর সময় যদি আপনি আসতে পারেন প্রকৃতির মাঝে, তাহলে প্রকৃতির যে আহ, সৌন্দর্য, সেই সৌন্দর্য আপনি লুপে নিতে পারবেন। আফতাবনগরের এই পরিবেশটা আসলেই অনেক সুন্দর। আপনারা না আসলে কেউ বুঝবেন না। আফতাবনগর নয়, শুধু সারা বাংলাদেশে যেখানেই আল্লাহ পাক বিভিন্ন গাছগাছালি দিয়ে এই প্রকৃতিকে সাজিয়েছেন, এবং পাহাড়, নদী, মন যখন খারাপ হবে নদীর পাড়ে চলে যাবে, পাহাড় এক সবুজ গাছ যেখানে আছে ওর বাগানে চলে যাবেন, আপনার মন প্রাণ সব ভালো যাবে। আল্লাহর এত রহমত আমরা কিভাবে অস্বীকার করব? সকালের গাছের উপর যে কুয়াশা, কুয়াশা, গাছের উপর সকালবেলার কুয়াশা। এই দেখেন, এখানে যখন আপনার পা লাগবে, যখন এই গাছের উপর আপনার পা লাগবে, এই দেখেন কুয়াশা, একদম আমার হাতে পানি। এই গাছের মধ্যে যখন সকালবেলা পা লাগবে, এটার অনুভূতি অন্যরকম।
দাঁড়া দাঁড়া দেখ দিলাম। ভিডিও চলে, তুমি দাঁড়াই থাকো, দাঁড়াই থাকো। যাবে না, যাবে না আব্বু, হুম, যাবে না। অবশ্যই যাবো, আসো। এই পরিবেশে অনেক সুন্দর, দেখছো? একটু সুন্দর। ক্লান্ত হয়ে গেছো আবু? দেখি বট গাছ। ওই দেখো কাশফুল সব কেটে ফেলতেছে, আব্বু দেখছো? আমরা এখন কাশফুলের বাগানে ঢুকতেছি। আব্বু হুম, তুমি কি যাবে না? যাবো। আমার দিক দিয়ে গাম পড়তেছে। দেখো কাশফুল আর কাশফুল, আল্লাহ, দেখছো? ওই ওরে আরো লই না, আর কেন নেই? ধরো আরে আসো, বোকা, আসো, এদিকে আসো। দেখুন বন্ধুরা, কত সুন্দর কাশফুলের বাগান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বাবা আপনার? ভালো। ভালো আছেন? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে আপনার সাথে নতুন কারোর সাথে দেখা হলো, তখন আপনি কি বলবেন? সালাম আলাইকুম। এদিকে তাকায় বলেন। সালাম আলাইকুম। তাহলে কি করতে হবে? সালাম দিতে হবে, সালাম দিতে হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসছি আফতাবনগর কাশফুলের বাগানে। সাবিত রায়হান ভাই মনের শক্তি বইতে লিখেছেন, যে খোঁজে সে পায়, আর যে খোঁজে না সে হাতের কাছে পেয়েও হারায়। অতএব আমরা চেষ্টা করব যেই কোনো জিনিস, যেই কোনো কাজ খুঁজে বের করার জন্য। আমাদের কাজ আমরা খুঁজে বের করব, কাজ করব, তাহলে আমরা সফলতার মুখ দেখব। আর যদি আমরা না খুঁজি, তাহলে সেই কাজটি আমাদের কাছে এমনি এমনি ধরা দেবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।